আচ্ছা, যেটা স্ক্রিনটা শেয়ার করা হয়েছে দেখতে পাচ্ছি সবাই? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, দেখো এই একটা ওভারহ্যাঙ্গিং বিম আছে। ওভারহ্যাঙ্গিং বিম কি? ধরো এ বি সি ডি একটা ওভারহ্যাঙ্গিং বিম। ওকে, বি এবং ডি পয়েন্ট কি আছে? বি এবং ডি পয়েন্টে কি আছে? সাপোর্ট পয়েন্ট আছে বি এবং ডি পয়েন্ট। এ থেকে বি পর্যন্ত পোর্শনটা যেটা 1 মিটার লেন্থ আছে সেটা ঝুলছে। সে জায়গায় কি আছে? ইউডিএল লোডটা আছে। ইউডিএল লোড মানে কি? 2 কিলো নিউটন পার মিটার। কি বললাম বোঝা গেল? 2 কিলোনিউটন পার মিটার ইউডিএল লোডটা এ থেকে বি পর্যন্ত স্প্যান বরাবর, মানে তোর লোডটা অ্যাপ্লাই হচ্ছে। আর সি পয়েন্টে একটা পয়েন্ট লোড হচ্ছে 4 কিলোনিউটন। তোদের আমি কি বলেছি এখানে? স্টেপ ওয়ান কি করতে হবে? অ্যাট ফার্স্ট রিয়াকশন ফোর্স বার করতে হবে। কোন পয়েন্টে বার করতে হবে? বি এবং ডি পয়েন্টে বার করতে হবে। কি বললাম বোঝা গেল? তাহলে বি এবং ডি পয়েন্টে যদি তুই রিয়াকশন ফোর্স বার করিস, ওকে, দেখো এই জায়গায় বি পয়েন্ট, তাহলে এইদিকে একটা নর্মাল রিয়াকশন পড়বে আর বি, আর একটা কি পড়বে? আর ডি পয়েন্টে একটা পড়বে তোর আর ডি। কি বললাম বোঝা গেল? এই পয়েন্টে একটা পড়বে আর ডি। তাহলে এই জায়গায় আর ডি লিখলাম, আর এই জায়গায় আমি আর বি লিখলাম। এই রিয়াকশন ফোর্সটা কি? আপওয়ার্ড দিকে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? রিয়াকশন ফোর্সটা কি? আপওয়ার্ড দিকে যাবে। তাহলে স্টেপ ওয়ান, যেটা তোদের প্রথম থেকে বলে আসছি, স্টেপ ওয়ান ক্যালকুলেশনটা কর। স্টেপ ওয়ান, রিয়াকশন ক্যালকুলেশন। স্টেপ ওয়ান হচ্ছে রিয়াকশন ক্যালকুলেশন। তাহলে এখানে আমি কি বলেছি? ইকুইলিব্রিয়াম কন্ডিশনে সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু জিরো, তাই তো? তাহলে এখানে ভার্টিক্যাল ফোর্স আমি কি দেখতে পাচ্ছিস? হ্যালো, হ্যালো, হ্যাঁ, 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 পড়া অ্যাকচুয়ালি অনলাইন ক্লাস নিচ্ছে, একটু পরে ফোন করি। আচ্ছা, এদিকে হচ্ছে দেখো এফ ভি আছে, সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু জিরো। তাহলে এই জায়গায় কি হচ্ছে তোমার? আর বি হচ্ছে আপওয়ার্ড ফোর্স, আর একটা কি আছে? আর ডি আপওয়ার্ড ফোর্স, 4 কিলোনিউটন ডাউনওয়ার্ড ফোর্স, এই যে যেটা দেখতে পাচ্ছ 4 কিলোনিউটন। আর একটা ইউডিএল আছে না? ইউডিএলটা কত মিটার স্প্যান বরাবর আছে? 1 মিটার স্প্যান বরাবর আছে। তাহলে 1 মিটার স্প্যান বরাবর যদি থাকে, ইউডিএলটাকে তুমি পয়েন্ট লোডে কনভার্ট করো, সেটা কত হবে? 2 ইন্টু 1, 2 ইন্টু 1, ওকে, 2 ইন্টু 1 কিলোনিউটন, এটা হচ্ছে পয়েন্ট লোড। তাহলে এটাও ডাউনওয়ার্ড ডাইরেকশনে থাকছে। তাহলে এটা কত হচ্ছে? -2 ইকুয়াল টু জিরো। এখানে সাইন কনভেনশনটা যদি লিখে দাও, টেক আপওয়ার্ড ফোর্স পজিটিভ, ডাউনওয়ার্ড ফোর্স নেগেটিভ। ওকে, এবার কি করলে? অতএব আর বি প্লাস আর ডি ইকুয়াল টু কত হলো? 6। এটা 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশনটা কি হবে? টেকিং মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট, এখানে কি পয়েন্টের সাপেক্ষে ধরবো? আচ্ছা, তুমি এ পয়েন্টের সাপেক্ষেও ধরতে পারো, বি পয়েন্টের সাপেক্ষেও ধরতে পারো, সি এর সাপেক্ষেও ধরতে পারো, ডি এর সাপেক্ষেও ধরতে পারো। আমি এখানে বি পয়েন্টের সাপেক্ষে ধরছি, ঠিক আছে? তাহলে টেকিং মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট বি, এম বি ইজ ইকুয়াল টু জিরো, সামেশন অফ অল মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট বি অফ অল ফোর্সেস ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে এখানে কি হচ্ছে দেখো, আমি যদি এদিক থেকে আরবি ফোর্সটা কি করছে? ডাইরেক্ট গিয়ে কি করছে? বি পয়েন্টে স্ট্রাইক মারছে। তাহলে আরবি ফোর্সের জন্য কোনো মোমেন্ট হচ্ছে না। আচ্ছা, এদিক থেকে আমি ক্যালকুলেশনটা দেখছি, এই সাইড থেকে যদি আমি এই সাইডে দেখি, তাহলে কি হচ্ছে দেখো, এই যে এই পয়েন্টে কি হচ্ছে? একটা পয়েন্ট লোড পড়ছে না, 2 ইন্টু 1 কিলোনিউটন। তাহলে এখানে লিখলাম আমি 2 ইন্টু 1, এটা হচ্ছে পয়েন্ট লোড। আর ডিস্টেন্সের মানটা কত? 1 এর অর্ধেক মাল্টিপ্লাই বাই হাফ। ওকে, তাহলে এটা মোমেন্ট হলো। সাইনটা কি হবে? নেগেটিভ হবে না? দেখো এই জিনিসটা কি হবে? এই যে এইরকম লোড পড়ছে, এইরকম লোড পড়লে কি হবে? এটা বি পয়েন্ট। আমার ফেসটা দেখতে পাচ্ছ সবাই? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, যদি ধরো আমি এই পেনটা আমি লোড ধরছি, এই জায়গাটায় ফিক্সড আছে বি পয়েন্ট, আর এই জায়গাটায় আমার লোড পড়ছে মানে 2 কিলোনিউটন, তাহলে এটা এইভাবে ঘুরবে না? এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে এই জিনিসটা।
ঠিক আছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে কি করব, আমি অ্যান্টি ক্লকওয়াইজটাকে আমি নেগেটিভ নেব। এর পরের ফোর্সটা কি আছে, ডাইরেক্ট 4 কিলো নিউটনে যাও, তাহলে 4 যখন যাচ্ছি 4 লোড, আর ডিস্টেন্সের মান কি 1, তাহলে 4 ইন্টু 1। আচ্ছা, এটার জন্য কি হবে, ধরো বি পয়েন্ট এটা, সি পয়েন্টে এই জায়গায় লোড করছে, তাহলে এটা যদি ফিক্স থাকে এইভাবে কি হচ্ছে, এটা ক্লকওয়াইজ রোটেশন করছে। ওকে, তাহলে ক্লকওয়াইজ রোটেশন করছে, ক্লকওয়াইজের জন্য পজিটিভ। আর একটা কি আছে, আর ডি আছে, তাহলে আর ডি ইন্টু এই জায়গাটা থেকে এই জায়গাটা ডিস্টেন্সটা কত 3, সেটা কি হবে মাইনাস হবে, কারণ তোমার এইটা বি পয়েন্ট ফিক্সড, এই জায়গায় ডি, তাহলে নিচের দিক থেকে আপওয়ার্ড ফোর্স পড়ছে, ঘুরবে এইরকম অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে সেই জন্য তোমার কি হচ্ছে, এটা মাইনাস হলো, এই জায়গাটা কি হলো তোমার মাইনাস হলো। এবার কি করছে দেখো, ভালো হয়ে গেল, 4 ইন্টু 1 মাইনাস আর ডি ইন্টু 3 ইকুয়াল টু 0। ওকে, এবার এটা দেখো ক্যালকুলেশন করে, তাহলে -1 হচ্ছে, আর এধারে +4, তাহলে -1 + 4 কত, -3, -3 আর ডি ইকুয়াল টু 0। অতএব আর ডি সমান কত হবে 1, আর ডির মান কত হবে তোমার 1 হবে। আচ্ছা, এই জায়গায় মাইনাস নয় +1 হবে, আমার একটু বলতে ভুল হয়েছে। 4 - 1 মানে +3, +3 সমান কি হচ্ছে -3 আর ডি, 3 আর ডিটা যদি এই রাইট সাইডে যায় প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আর ডির মান 1 কিলো নিউটন, তাহলে আর ডির মান হচ্ছে তোমার 1 কিলো নিউটন। তাহলে আর ডি যদি পেয়ে যাও, তোমার আরবিটা বার করতে কোনো সমস্যা নেই। অতএব আরবি সমান কত হচ্ছে, এখানে 6 - 1 মানে কত হচ্ছে 5 কিলো নিউটন। ওকে, তাহলে একটার মান তোমার কি হলো, একটার মান হচ্ছে তোমার 5 কিলো নিউটন, এই যে একটার মান হচ্ছে তোমার 5 কিলো নিউটন, এই যে এই জায়গাটা, আর একটার মান হচ্ছে তোমার 1 কিলো নিউটন, তাই তো নাকি? তাহলে এটা হচ্ছে তোমার 1 কিলো নিউটন, আর একটা হচ্ছে তোমার 5 কিলো নিউটন। আর ডি যেটা বেরোলো সেটা হচ্ছে তোমার 1 কিলো নিউটন, আর আরবিটা হচ্ছে তোমার 5 কিলো নিউটন। ওকে, এবার কি করছো, দেখে নাও। স্টেপ 2 আমি কি বলেছি তোমাকে, শেয়ার ফোর্স ক্যালকুলেশন। পরে স্টেপ 2টা দেখো, শেয়ার ফোর্স ক্যালকুলেশন, এসএফ ক্যালকুলেশন। আচ্ছা, এই জায়গাটায় কি হবে, টেকিং আপওয়ার্ড ডাউনওয়ার্ড পজিটিভ, টেকিং লেফট হ্যান্ড সাইড আপওয়ার্ড, লেফট হ্যান্ড সাইড ডাউনওয়ার্ড, সরি লেফট হ্যান্ড সাইড ডাউনওয়ার্ড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড আপওয়ার্ড, মানে রিভার্স কেসটা যদি হয় সেটা কত হচ্ছে তোমার নেগেটিভ হচ্ছে। তাহলে লেফট হ্যান্ড সাইড আপওয়ার্ড, রাইট হ্যান্ড সাইড ডাউনওয়ার্ড পজিটিভ, লেফট হ্যান্ড সাইড ডাউনওয়ার্ড, রাইট হ্যান্ড সাইড আপওয়ার্ড, যে ভার্টিক্যাল ফোর্সগুলো হবে সেটা আমার নেগেটিভ ধরছি। এবার আমি কি বলেছি তোমাদের, সবসময় কি করতে হবে, যে জিনিসটা সেটা হচ্ছে তোমার সেকশন ধরে নিতে হবে। কি বললাম বোঝা গেল, প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্টে লেফট এবং রাইটে সেকশন ধরতে হবে। এখানে কটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে, 4টে ক্রিটিক্যাল পয়েন্ট আছে। তাহলে এই জায়গায় একটা আমি নিচ্ছি,
লেফট রাইট, সি পয়েন্টের লেফট রাইটে নিলাম, বি পয়েন্টের লেফট রাইটে নিলাম, আর এ পয়েন্টের লেফট রাইটে নিলাম। এই যে সবুজ কালি দিয়ে যে ডট 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 গুলো দিয়েছি এগুলো সেকশন। তাহলে তোমাকে কি দেখা যাচ্ছে? আচ্ছা, এই যে আমার কি বলবো, এ পয়েন্টের লেফটে যদি যাই, আমি ক্যালকুলেশনটা লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি, এ পয়েন্টের লেফট দেখো তো সেকশনটা আমার বিম থেকে একদম ডাইরেক্ট বেরিয়ে গেছে। তাহলে এ পয়েন্টের লেফটে শেয়ার ফোর্স যেটা করব সেটা কি করব, আমি 0 করব। ওকে, তাহলে এ পয়েন্টের লেফটে শেয়ার ফোর্স এ লেফট 0। ওকে, শেয়ার ফোর্স এ রাইট, রাইটটা দেখো তো কি করবে, যখন এ রাইটে নিয়ে যাচ্ছ, এই যে এ যে পয়েন্ট তার রাইটে, আচ্ছা এই জায়গাটায় তুমি দেখতে পাচ্ছ একটা ইউডিএল ছোট মতো দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি যে এ ক্রিটিক্যাল পয়েন্ট থেকে এই সেকশনটা ডিস্টেন্স টেন্স টু 0, যদি 0 ডিস্টেন্স হয় তাহলে তো আমার ইউডিএল লোডটা কি হয়ে যাবে, আমার 0 হয়ে যাবে না। কারণ ইউডিএল লোডকে যদি পয়েন্ট লোডে কনভার্ট করি কি করতে হয়, ইউডিএল যদি পয়েন্ট লোডে কনভার্ট করি, ইউডিএল কনভার্ট টু পয়েন্ট, তাহলে কি করতে হয়, ডাব্লু মাল্টিপ্লাই বাই ডিস্টেন্স করতে হয় না, লোড মাল্টিপ্লাই বাই ডিস্টেন্স। তাহলে লোডের মান যাই থাকুক 2 কিলো নিউটন, তাহলে এর সাথে ডিস্টেন্সটা কত, 0, তাহলে এখানে 0। অ্যাকচুয়ালি এই যে সেকশনগুলো টেন্স টু 0, মানে প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 0। ওকে, কি বললাম বোঝা গেল? তাহলে বি এ পয়েন্টের রাইটটাও কি হলো, আমার 0 হয়ে গেল, শেয়ার ফোর্সটা 0 হলো। তারপরেরটা আমি কি করেছি, বি পয়েন্টের লেফট, এই যে বি পয়েন্টের যখন লেফট যাব, তাহলে এদিক থেকে আমি যোগ করতে করতে যাচ্ছি শেয়ার ফোর্সটা, দেখো এই এ থেকে বি এর দিকে যাচ্ছি যোগ করতে করতে, তাহলে এখানে একটা লোড তো দেখতে পাচ্ছি 2 কিলো নিউটন, 2 কিলো নিউটন পয়েন্ট লোড দেখতে পাচ্ছি এ থেকে বি এর মাঝে। তাহলে এই জায়গাটায় কি হবে তোমার, এ থেকে বি এর মাঝে যদি 2 কিলো নিউটন হয়, তাহলে শেয়ার ফোর্স বি লেফট, শেয়ার ফোর্স বি রাইট। আচ্ছা, লেফটেরটা কত হচ্ছে, 2 হচ্ছে, প্লাস হবে না মাইনাস হবে, দেখো তো বি একটা সেকশন, এই যে বি একটা সেকশন, বি যদি আমার সেকশন হয়, তাহলে এই যে বি এর লেফটে যে সেকশন তার ফোর্সটা কোন দিকে আছে, বাঁ দিকে আছে না, এই তো ধরো বি এইটা পয়েন্ট, একটা লেফট নিয়েছি একটা রাইট নিয়েছি, তাহলে এটা যদি লেফট সেকশন হয়, আমার যে পয়েন্ট লোডটা কোন জায়গায় পড়ছে, এই জায়গাটায় পড়ছে, তাহলে ডাউনওয়ার্ড ডাইরেকশনে পড়ছে না, এই জিনিসটা কি হচ্ছে, ডাউনওয়ার্ড ডাইরেকশন। তাহলে কোন সেকশনের বাঁ দিকের ফোর্স যদি ডাউনওয়ার্ড হয়, এই যে এই জিনিসটা মানে এ করছে, বাঁ দিকের ফোর্স যদি ডাউনওয়ার্ড হয় তাহলে কি হবে, সেটা তোর নেগেটিভ হবে। কি বললাম বোঝা গেল? তাহলে এর চিহ্নটা কত হলো, -2। আচ্ছা, শেয়ার ফোর্স বি রাইটে যখন যাচ্ছি, রাইট সেকশন মানে কোনটা, এই জায়গাটা, তাহলে এখানে আরেকটা ফোর্স ইনক্লুড হচ্ছে না, আরবিটা ইনক্লুড হচ্ছে না আপওয়ার্ড দিকে, তাহলে এখানে কত হচ্ছে, -2 প্লাস আরবি, -2, আর আরবির মানটা কত, আরবির মান এখানে কত পেয়েছি আমি, আরবি সমান 5 পেয়েছি, তাই তো, তাহলে এটা 5, তাহলে 3 কিলো নিউটন। তাহলে বি এর রাইট যেটা হলো সেটা +3 কিলো নিউটন। কি করে হলো, আরবিটা যেহেতু আপওয়ার্ড ডাইরেকশন আছে, তাহলে কোন সেকশন তার লেফট হ্যান্ড সাইডে একটা ডাউনওয়ার্ড আছে একটা আপওয়ার্ড আছে, এইটার জন্য মাইনাস নিবি, এটার জন্য প্লাস নিবি, এই কনসেপ্টটা আমি এখানে করেছি, দেখে না। এই যে তারপরেরটা কি, শেয়ার ফোর্স সি লেফট রাইট, সি এর লেফট এবং রাইটে কি হবে, সি এর লেফট যখন যাচ্ছি, দেখো তো এই জায়গাটা, এর মধ্যে আর নতুন কোনো ফোর্স ইনক্লুড হয়েছে, মানে বি এর রাইট থেকে সি এর লেফট পর্যন্ত এর মধ্যে তো কোনো জায়গায় ফোর্স আমার ইনক্লুড হয়নি, তাহলে এটা কত হবে, +3টাই চলবে। কিন্তু শেয়ার ফোর্স
সি এর রাইটে যখন যাচ্ছি তখন কি হবে, একটা 4 কিলো নিউটন ডাউনওয়ার্ড ডাইরেকশনে অ্যাড হয়নি, তাহলে এতখানি পর্যন্ত +3 ছিল, আবার একটা 4 কিলোনিউটন ডাউনওয়ার্ড ডাইরেকশনে অ্যাড হয়েছে, তাহলে মাইনাস হলো, তাহলে 3 - 4, তাহলে -1 কিলোনিউটন। তারপরে শেয়ার ফোর্স ডি লেফট, ডি এর লেফটে যদি যায় কি হবে, এই জিনিসটাই হবে, ডি এর লেফট এবং রাইট, দেখে নাও, এই যে ডি এর লেফট, তার মানে সি এর রাইট টু ডি এর লেফট, এর মধ্যে কি কোনো ফোর্স অ্যাড হয়েছে? এই জায়গাটার মধ্যে কোনো ফোর্স তো অ্যাড হয়নি, দেখে নাও এই জায়গাটার মধ্যে কোনো ফোর্স অ্যাড হয়েছে, এই জায়গাটার মধ্যে কোনো ফোর্স অ্যাড হয়নি, তাহলে এই জায়গাটার মধ্যে যদি কোনো ফোর্স অ্যাড না হয় তাহলে কি হচ্ছে, এখান থেকে এটা -1 কিলোনিউটনই হবে। আর শেয়ার ফোর্স ডি রাইট 0 হয়ে যাবে, কারণ ডি এর রাইট যখন যাচ্ছি আমার কি হচ্ছে, পুরো বিম থেকে জিনিসটা বেড়ে যাচ্ছে সেকশনটা, তাহলে এখানে তোমার 0 করলে। এবার আমি কি করব, তোমাদের বলেছি এটা হচ্ছে তোমার শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতে হবে, তাই তো নাকি? তাহলে এখানে আমার যেটা করণীয়, আমি প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্ট থেকে আমি প্রজেকশন লাইন টানছি। ওকে, প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্ট থেকে আমি প্রজেকশন লাইন টানবো। ওকে, দেখে নাও, এই টানলাম, তারপরে সি পয়েন্ট থেকে টানছি, এই যে ডি পয়েন্ট থেকে টানছি, এগুলো থিন লাইন দেবে, কি বললাম বোঝা গেল? আর এই জায়গাটায় কাটলাম। মানে এখান থেকে তোমাদের একটা কোশ্চেন এনি হাও নামাতে হবে। হরাইজন্টাল লাইন টানলাম, এবার মানগুলো আমি বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এ পয়েন্টে কি ছিল দেখো তো, দুটোই 0 ছিল, এ পয়েন্টে কি ছিল, তোমার দুটোই 0 আছে, তাহলে যদি দুটোই 0 হয় এ পয়েন্টে, এটা এ পয়েন্ট, এটা 0, এটা 0, তারপরে বি পয়েন্টে কি আছে, দেখো বি পয়েন্টে আছে -2 +3, তাহলে বি পয়েন্টে -2 যদি যায়, এই যে এই জায়গাটা নিচ্ছি -2, আর এই জায়গাটায় +3 নিচ্ছি। ওকে, তারপরে সি পয়েন্টে +3 -1, সি পয়েন্টে কি আছে, তো +3 -1, এই যে সি পয়েন্টে, এই যে +3 নিলাম, আর একটা কি নিলাম, -1 নিলাম, -1 মানে এই জায়গায় হরাইজন্টাল লাইনে, আর ডি পয়েন্টে -1 0, তাহলে দেখে নাও পয়েন্টগুলো কি কি হচ্ছে। তাহলে প্রথম হচ্ছে -2, দেখো, আচ্ছা, এ থেকে বি এর মধ্যে কি আছে, তোমার ইউডিএল আছে না, এ থেকে বি পয়েন্টের মধ্যে ইউডিএল আছে, তাহলে ইউডিএল থাকলে আমি কি বলেছি তোমাদের, কি কার্ভ নিতে হবে এখানে, এটা শেয়ার ফোর্স করছো, কিন্তু শেয়ার ফোর্সের ক্ষেত্রে কি নিতে হয়, ইনক্লাইন লাইন নিতে হয়, তাই তো? তাহলে শেয়ার ফোর্স থেকে যদি ইনক্লাইন লাইন নাও, তাহলে তোমার যেটা হচ্ছে এই জায়গাটা থেকে এই জায়গা ইনক্লাইন লাইন, এটা টেনে দিলে, তারপরে কি আরবি ফোর্স কি পড়ছে, 5 কিলোনিউটন আরবি ফোর্স পড়ছে,
এটা এই যে তোমার উপরের দিকে উঠছে। তারপরে বি থেকে সি এর মধ্যে কোনো আপাতত এখন ফোর্স নেই, তাহলে হরাইজন্টাল লাইন হবে। তারপরে আবার কি পড়েছে, 4 কিলো নিউটন লোড পড়েছে, তাহলে এটাকে ডাউনওয়ার্ড ডাইরেকশনে ফেলে দেবে 1। তারপরে এটা থেকে এটার মধ্যে কোনো ফোর্স নেই, হরাইজন্টাল লাইন হলো, তারপরে কি হলো, 0 হলো। তাহলে এটা 0, এটা কত হচ্ছে 1, এটা কত হচ্ছে 1, এটা কত হচ্ছে 3, এটা কত হচ্ছে 3 প্লাস 3। ওকে। আচ্ছা, এই মানটা কত পয়েন্ট দিচ্ছি, বি পয়েন্ট, এটা কত দিচ্ছি সি পয়েন্ট, আর এটা কত দিচ্ছি ডি পয়েন্ট। ওকে। আর এই জায়গায় মানটা হচ্ছে 0। ওকে। তাহলে এইটা তুমি প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা হলো তোমার এসএফডি ডায়াগ্রাম। কি বললাম, বোঝা গেল? এটাকে বলা হচ্ছে তোমার এস এফ ডি, শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তাহলে এখানে পজিটিভ নেগেটিভ বোথ লুপে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা হচ্ছে। এর পরেরটা তুমি কি করবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা দেখো, বেন্ডিং মোমেন্টটা এই জায়গাটাই করছি। স্টেপ 3, বিএম ক্যালকুলেশন। বিএম ক্যালকুলেশনটা কি, স্টেপ 3 আমার সাইন কনভেনশনটা আগে নিতে হবে। লেফট সাইডে ক্লকওয়াইজ, রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ। আর কি হচ্ছে, লেফটে অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট সাইডে ক্লকওয়াইজ হলে নেগেটিভ, মানে রিভার্স কেস হলে। লেফটে ক্লক, রাইট অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, রিভার্স কেস হলে নেগেটিভ আমি ধরবো। তাহলে তোমার যেটা এই জায়গাটায় দেখবে, বেন্ডিং মোমেন্ট, এখানে দুটো লাস্ট ক্রিটিক্যাল পয়েন্ট কি আছে। তোমার সিম্পল সাপোর্টেড বিমের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, সাপোর্ট পয়েন্টে বেন্ডিং মোমেন্টটা 0 হবে। আর ওভারহ্যাঙ্গিং বিমের ক্ষেত্রে লাস্ট যে দুটো ক্রিটিক্যাল পয়েন্ট থাকবে, এখানে লাস্ট ক্রিটিক্যাল পয়েন্ট কি আছে, একটা ডি পয়েন্ট আছে সাপোর্ট পয়েন্ট, আর একটা কি আছে এ পয়েন্ট আছে। এই দুটো পয়েন্টের বেন্ডিং মোমেন্ট তোমার কি হবে, 0 হবে। তাহলে এ আর ডি করলাম, তাহলে বেন্ডিং মোমেন্ট এ সমান 0, বেন্ডিং মোমেন্ট ডি সমান 0 হলো। এটা হলো বেন্ডিং মোমেন্ট এ এবং ডি সমান 0 হলো। নেক্সট কি, বেন্ডিং মোমেন্ট সি এবং বি এরটা বার করতে হবে, তাই তো নাকি? আচ্ছা দেখো, যদি সি এরটা করো, বেন্ডিং মোমেন্ট সি, সি এরটা যদি করো, আচ্ছা সি এর দেখো তো, সি পয়েন্ট থেকে লেফটের দিকে কটা ফোর্স আছে, এই তো সি পয়েন্ট। এটা যদি সি পয়েন্ট ধরো, একটা বি পয়েন্টে আর বি পড়ছে, এই যে আপওয়ার্ড দিকে, আর একটা কি হচ্ছে এ থেকে বি পর্যন্ত ইউডিএল পড়ছে, তাই তো? তাহলে দুটো ফোর্স আমি দেখতে পাচ্ছি, আর সি এর রাইটে কি আছে, আর ডি আছে আপওয়ার্ড ডাইরেকশনে একটাই। তাহলে যেটা যেদিকে মিনিমাম ফোর্স হবে সেই দিকে তুমি ক্যালকুলেশনটা করো। তাহলে আমি আর ডিটা নিচ্ছি, তাহলে আর ডিটার মান কত 1, আর এখান থেকে ডিস্টেন্স কত 2, তাহলে 2 × 1 হবে। এবং সি পয়েন্ট ফিক্সড, রাইট দিকে কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে। তাহলে রাইট দিকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হয় কি হবে, তাহলে পজিটিভ হবে। তাহলে এই সি পয়েন্টের বেন্ডিং মোমেন্টটা হলো তোর এই জায়গায় আর ডির মান 1 এবং সি থেকে ডিস্টেন্স হচ্ছে দেখো 2, তাহলে 1 × 2, টু কিলো নিউটন মিটার। আর বেন্ডিং মোমেন্ট বি, বি পয়েন্টের যখন করব, আচ্ছা বি পয়েন্টের যখন করছি দেখো, অনলি একটাই আছে না এই জায়গাটা যে মোমেন্ট, মানে ফোর্স যেটা বলবো, বি থেকে রাইটের দিকে যদি যাও, তাহলে কটা দেখতে পাচ্ছ, একটা সি পয়েন্টে আছে আর একটা ডি পয়েন্টে আছে, দুটো ফোর্স দেখতে পাচ্ছি। বি থেকে রাইটের দিকে যদি তুমি সরে যাও, দুটো ফোর্স, একটা 4 কিলো নিউটন ডাউনওয়ার্ড আর একটা আর ডি আপওয়ার্ড, দুটো দেখতে পাচ্ছি।
এবং লেফটে গেলে এ থেকে বি পর্যন্ত কি আছে, শুধু ইউডিএল আছে, তাই তো নাকি? এ থেকে বি পর্যন্ত দেখো এই জায়গাটায় শুধু ইউডিএল আছে। তাহলে যদি ইউডিএল থাকে, এই জায়গাটায় যদি আমার ইউডিএল থাকে, তাহলে ইউডিএল এর জন্য আমার কি হচ্ছে, আমার একটাই লোড পাচ্ছি। তাহলে ইউডিএল কে পয়েন্টে করলে একটাই হবে, তাহলে একটার জন্য আমার ক্যালকুলেশনটা অবভিয়াসলি তোমার মিনিমাম ক্যালকুলেশন করতে হবে। তাহলে পয়েন্ট লোডটা 2 কিলো নিউটন, পাসিং কোথা দিয়ে করছে দেখো তো, এই 1 এর মিডিল পয়েন্ট দিয়ে নয়। তাহলে ডিস্টেন্সটা কত হবে, 1/2। তাহলে এখানে হচ্ছে দেখো তোমার 2 × 1, এটা হচ্ছে লোডের মান, 2 × 1, আর ডিস্টেন্সটা কত হবে, 1/2। আর সাইনটা কি হচ্ছে দেখে নাও তো, সাইনটা নেগেটিভ হবে না, কারণ কি, বি সেকশন, এটা বি পয়েন্ট, বি পয়েন্টের লেফটে কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ, বি পয়েন্টের লেফটে কি হচ্ছে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে নেগেটিভ হবে সাইনটা। সাইনটা কি করলাম আমি, নেগেটিভ দিলাম, -1 কিলো নিউটন মিটার। তাহলে বেন্ডিং মোমেন্ট এ ডি সি বি প্রত্যেকটা আমি বার করলাম। এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা দেখে নাও কি হবে। হরাইজন্টাল লাইন টানলাম, প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্ট যেমন আছে, শেয়ার ফোর্সের নিচে ডায়াগ্রামটা আঁকছি। আচ্ছা, এ পয়েন্ট আর ডি পয়েন্ট 0। আচ্ছা, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, 0 হলো। সি পয়েন্টে কত আছে তোমার 2 কিলো নিউটন, বি পয়েন্টে কত আছে -1, তাহলে এই জায়গাটায় -1, আর এই জায়গাটায় আমি 2 ধরছি। ওকে। আচ্ছা, ইউডিএল লোডের জন্য কি বলেছি, বেন্ডিং মোমেন্ট কি হয়, এই যে ইউডিএল লোড, এ থেকে বি পর্যন্ত ইউডিএল লোড, তাহলে এর জন্য প্যারাবোলিক কার্ভ হবে। এই কার্ভটা কেমন হবে দেখে নাও। এ থেকে বি পর্যন্ত এটা প্যারাবোলিক হবে। কি বললাম, বোঝা গেল? এটা ইনক্লাইন্ড এর মতো দেখতে হয়ে গেল। এই যে এটা প্যারাবোলিক কার্ভ হলো। ওকে, তাহলে এ থেকে বি পর্যন্ত প্যারাবোলিক। তারপরটা কি হবে তোমার, এই জায়গায় তো পয়েন্ট লোড আছে বি থেকে সি এর মাঝে, তাহলে এখান থেকে ইনক্লাইন লাইন হলো, দেখে নাও এই যে। তারপরে আবার সি থেকে ডি পর্যন্ত 0 যে আছে, ইনক্লাইন লাইন হলো। ওকে, তাহলে এই জায়গায় এ, এটা বি, এটা সি। সি এর মানটা কত তোমার, সি এর মান আমি কত বার করেছি, 2 বার করেছি, তাহলে এখানে আমি 2 দিচ্ছি, এটা 0 দিচ্ছি, এটা 1 দিচ্ছি, আর দেখো, অনলি ওভার হ্যাঙ্গিং বিমের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, শেয়ার ফোর্স যেমন তোমার সাইন চেঞ্জ হচ্ছে, কিন্তু বেন্ডিং মোমেন্টের সাইনও কিন্তু চেঞ্জ হচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভ লুপ বা নেগেটিভ থেকে পজিটিভ লুপ। কি বললাম, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে তোমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখানে একটা জিনিস টপিক আছে, নোট ইম্পর্টেন্ট, সেটা দেখে নাও। কি ইম্পর্টেন্ট নোটটা যেটা, সেটা হচ্ছে কোন পয়েন্টে তোমার এখানে বেন্ডিং মোমেন্টের সাইনটা চেঞ্জ হচ্ছে। কি দেখে বুঝতে পারছো কোন পয়েন্টে বেন্ডিং মোমেন্টের সাইনটা চেঞ্জ হচ্ছে? এই পয়েন্টটায় বেন্ডিং মোমেন্টের সাইন চেঞ্জ হচ্ছে না। এই পয়েন্টটাকে যদি আমি পি দিই, এই পয়েন্টটাকে যদি আমি পি দিই, এটা পি, তাহলে পি পয়েন্টে তোমার কি হচ্ছে, বেন্ডিং মোমেন্টের সাইনটা চেঞ্জ হচ্ছে, তাই তো নাকি, নেগেটিভ থেকে পজিটিভ। তাহলে ইন হুইচ পয়েন্ট
where bending moment sign change, this point is called point of contraflexure, point of contraflexure। তাহলে কি বললাম, ইন হুইচ পয়েন্ট, যেখানে বেন্ডিং মোমেন্টের সাইনটা চেঞ্জ হচ্ছে সেই পয়েন্টটাকে কি বলা হচ্ছে, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার। ওকে, এবার এই অ্যাকচুয়ালি যে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচারটা আছে সেটা কতটা ডিস্টেন্স পড়ে আছে বি পয়েন্ট থেকে, সেটা তো আমায় বার করতে হবে। আচ্ছা দেখো তো, আমি বি থেকে পি এর ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি এটা এক্স, তাহলে এইখান থেকে এই জায়গাটার ডিস্টেন্স কত হবে, 1 - x হবে না? কারণ টোটাল ডিস্টেন্সটা কত দেওয়া আছে, 1 আছে না বি থেকে সি। তাহলে এই জায়গাটা বি থেকে পি এর ডিস্টেন্স যেটা আছে সেটা এক্স ধরছি, তাহলে পিসি কত হচ্ছে তোমার 1 হচ্ছে। আচ্ছা এই পয়েন্টটা আমি এম দিচ্ছি, এই পয়েন্টটার মান এম আর এই পয়েন্টটার মান এন। কি বললাম বোঝা গেল? এই পয়েন্টটাকে এম দিয়ে ডিনোটেট করছি আর এই পয়েন্টটাকে এন দিয়ে ডিনোটেট করছি। তাহলে এটা আমার ট্রায়াঙ্গেল সিমিলার ল নিতে হবে। এটা কিভাবে নেব দেখো তো, ট্রায়াঙ্গেল এন পিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল বিএমপি আর সিমিলার। এটা যদি হয়, এই দুটো ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয়, তাহলে এখানে আমি কি লিখব, বিপি বাই বিএম ইজ ইকুয়াল টু পিসি বাই এনসি। আচ্ছা বিপির মান কত, আমি ধরেছি এক্স ধরেছি, বিএম এর মান কত 1 ধরেছি, পিসির মান কত 1 - x ধরেছি, আর এটার মান কত 2 ধরেছি। তাহলে এখান থেকে কত হলো 3x = 1, তাহলে x সমান 0.33। তাহলে x এর মান কত হলো তোমার 0.33 কি মিটার। কি বললাম বোঝা গেল? তাহলে x এর মান তোমার কি হলো, ক্যালকুলেশন করে 0.33 মিটার। কি বললাম বোঝা গেল? তাহলে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার কোথায় অবস্থিত, এটা যদি তোমায় মানে এখান থেকে দেখতে হয়, তাহলে তুমি কি লিখবে, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার অ্যাট এ ডিস্টেন্স বা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার অ্যাট এ ডিস্টেন্স কত আছে 0.33 মিটার, 0.33 মিটার from the support B, from the support B। তাহলে বি সাপোর্ট থেকে 0.33 মিটার ডিস্টেন্স পরে আছে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচারটা। কি বললাম বোঝা গেল? আচ্ছা এটুকু বোঝা গেছে যেটুকু করিয়েছি, একটু বলো আছো না কেউ নেই, জিনিসটা বুঝতে পেরেছো? করে পার্থপ্রতিম বলবি তো, বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে, ওকে। আজকে কলেজ যাবি নাকি? হ্যাঁ স্যার যেতে হবে, ল্যাব আছে। হুম।